একটা মানুষের ওপর ভরসা করে আকাশে পাড়ি দেওয়ার কথা ভাবছো। আমার কি ভয় হচ্ছে জানো তো রাজ, ওই মানুষের আগুনটা যেদিন নিভে যাবে সেদিন তুমি থপ করে মাটিতে পড়ে যাবে। আর তোমার স্ত্রী হিসেবে আমি সেটা চাই না রাজ। এই একবার তাকাও আমার দিকে, তোমাকে বড্ড অচেনা লাগছে রাজ। তুমি একবারও তাকিয়ে দেখেছো নিচের থেকে? কতটা বদলে গেছো তুমি রাজ। আমি যে রাজকে চিনতাম সেই ছেলেটা তো আগে খুব ছোট ছোট জিনিসে খুশি হয়ে যেত, আর আজ সেই ছেলেটার চোখে মোহ। ওই দামি গাড়ি, ওই দামি জিনিস তোমাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে রাজ। প্লিজ একটা কথা শোনো না, তুমি দামি জিনিসগুলো তুমি ফেরত দিয়ে দাও, তুমি চাকরিটা ছেড়ে দাও রাজ প্লিজ। কি বললে? হ্যাঁ রাজ, প্লিজ তুমি চাকরিটা ছেড়ে দাও। চাকরিটা ছেড়ে দেবো? বাহ শ্রী বাহ, আজকে তুমি দাঁড়িয়ে বলছো চাকরিটা ছেড়ে দাও। আমাকে ওই চাকরিটা করতে কে পাঠিয়েছিল শ্রী? তুমি পাঠিয়েছিলে। আমি প্রথম দিনই তোমাকে বলেছিলাম যে বিপাশা ম্যাডাম বদ মেজাজি, কিন্তু তুমি কি বললে? আজ চাকরিতে এইসব একটু ম্যানেজ করতে হয়, একটু ম্যানেজ করে নাও। শ্রী তুমি কি ভুলে গেছো আমি তোমায় কি বলেছিলাম? বলেছিলাম আমি এইসব চাকরি বাকরি করতে চাই না, আমি বিজনেস করতে চাই, বিজনেস করতে চাই। কিন্তু তুমি বারবার আমাকে বললে যে না রাজ চাকরি করো, আর আজকে তুমি বলছো চাকরিটা ছেড়ে দিতে। মানে কি চাও শ্রী তুমি? তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো সেটা চাইছো? আমি সেটা কখনো চাই না। হ্যাঁ আমিও বলেছিলাম তোমাকে চাকরিতে জয়েন করতে, কিন্তু এইভাবে নিজের প্রত্যেকটা স্বপ্ন চলাচলে দিয়ে মরিচিকার পিছনে দৌড়াতে বলিনি তোমাকে। তুমি মেশিন নিয়ে কাজ করতে ভালোবাসো, তাই চাকরিটা তোমাকে করতে বলেছি। কিন্তু এখন তো সবকিছু পাল্টে যাচ্ছে রাত্রি, সবকিছু ছেড়ে দিয়ে তুমি দামি গাড়ি, দামি জিনিস, এই সব কিছু নিয়ে মেতে উঠে। বিপাশা মা, তুমি বাদলার নম্বর কি করে? সানশাইন শুধু তাদের এমপ্লয়ীদের সাথে নয়, এমপ্লয়ীদের ফ্যামিলির সাথেও যুক্ত হয়। আচ্ছা বলুন, কেমন দেখলেন আপনার ছেলের নতুন গাড়ি? আর মা কি বলবো, কপালে শান্তি নেই আমার ছেলেটার। যবে থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে পা দিয়েছে না, আমার ছেলের জীবনে একেবারে অশান্তি লেগেই আছে। আমার ছেলের ক্ষমতা আছে, কাজ করতে পেরেছে, সেই জন্যই না অত দামি দামি গিফটিং ওকে দেওয়া হয়েছে তো। কিন্তু এই মেয়ে এমন কুচুটে, সেটা নিয়েও কিন্তু ও মন্দ কথা বলছে। কি বলবো আর। তারপরে রাজ বাবা, সে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। হো আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। রাজ খুবই রেসপন্সিবল ছেলে। হ্যাঁ এখন একটু রাগ করেছে, রাগটা কমলেই ও আপনাকে ফোন করবে। ওকে আমি রাখছি। ও বেবস, টু মাচ। সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান ছিল, এখন মেয়েটা বাড়িতে বসে বসে কাঁদছে। Don't cry, Shri. Don't cry. স্যার আমার হাজবেন্ড দুপুরে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে, এখনো ফেরেননি। হ্যাঁ আঙ্কেল, ও আমার খুব প্রিয় টিমমেট, বলতে পারেন আমার বন্ধু। হ্যাঁ মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, বউটা একটু ঝগড়ুটে। না ছেলেটা খুব ভালো, অ্যাকচুয়ালি কোথায় চলে গেছে কেউ জানে না। হ্যাঁ আঙ্কেল প্লিজ আপনি একটু দেখুন, বুঝতেই তো পারছেন ওর মা খুব চিন্তা করছে। হ্যাঁ আমি আপনাকে ওর নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। একজন অ্যাডাল্ট ছেলে নতুন গাড়ি চালিয়ে কোথাও গেছে, এতে টেনশনের কি আছে? তা আপনি কি কিছু করেছেন নাকি, মানে এই পরকিয়া টরকিয়া? স্যার আমার বউয়া কিন্তু ওরকম নয়, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া, তাই আমার ছেলে বেরিয়ে গিয়েছে। প্লিজ কাইন্ডলি আপনি কিছু একটা করবেন। এরকম স্বামী স্ত্রীর ঝগড়া আমরা ঘরে ঘরে অনেক দেখেছি। দেখুন অফিসার, আমরা এখানে মিসিং ডায়েরি করতে এসেছি, আপনি কি কাইন্ডলি সেটা নেবেন? কথায় কথায় মিসিং ডায়েরি নিলে আমাদের ডায়েরির পাতা শেষ হয়ে যাবে ম্যাডাম। আদ্দামরা ছেলে, সে কি হারিয়ে যাবে? নিজেই গেছে, আবার নিজের থেকেই ফিরে আসবে।
আপনারা একটু ওয়েট করুন। আপনি কিন্তু তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছে। মনে রাখবেন, লিগালি কিন্তু আপনি আমাদের রিপোর্টটা নিতে বাধ্য। শ্রেয়া তো এতক্ষণে অফিস চলে গেছে, নিশ্চয়ই আমাকে অনেকবার ফোন করেছিল। না না না, আজকে আমি বাড়াবাড়ি করে ফেলেছি, জাস্ট বাড়াবাড়ি করে ফেলেছি। আরে, এত রাগ হয়েছে আমার উপরে। আচ্ছা, তুমি রাগ করেছো তো? তুমি একবার শুধু আমাকে বলো যে কি করলে তোমার রাগ মিটবে, কি করলে তোমার রাগ ভাঙবে, একবার বলো। আমি তাই করবো, তুমি আমাকে যা করতে বলবে আমি আমি তাই তাই করবো রাজ। আচ্ছা, আমি চলে গেলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? আমি চলে গেলে কি তুমি খুশি হবে? যদি তাই হয় তাহলে আমি চলে যাব, আমি সত্যি চলে যাব, কিন্তু কিন্তু তুমি ফিরে এসো। শ্রী আমার জন্য কষ্ট পেয়েছে, শ্রী আমার জন্য কষ্ট পাবে কেন? এ আমার মাথা গরম হলে না আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, মাথা ঠান্ডা মানে। নিউ ইয়ার ইভ থেকে আমি শ্রীকে কষ্ট দিয়ে যাচ্ছি, কাঁদিয়ে যাচ্ছি। এতক্ষণ ফোন সুইচ অফ ছিল, নিশ্চয় অনেকবার ট্রাই করেছে, আমার কথা ভেবে ভেবে পাগল হয়ে গেছে, কিন্তু ঠিক করিনি এটা আমি।